ভাই তোমার টাকা দাও দিবি। আরে হ্যাঁ বুঝতে করে বলছি টাকা দেবো কবে দিবি আমার টাকাটা? আরে তো আরে আরে মোবাইল কেন ভাই? আরে আরে দেখো মেলা দিন ধরে যাওয়া হয়নি। আজকাল আপনি যাবো না বন্ধু, তাও যাওয়া হয়। আজকে যাই এই কাছে পূজা। আরে আরে তুমি এই রহস্যময় জঙ্গলে কি করতে এসেছো? আরে ভাই আমি তো জঙ্গলে আমার মোবাইলটা খুঁজতে এসেছিলাম, কিন্তু এখন এসে দেখি একটা লাশ আছে, এখানে একটা লাশ পড়ে আছে। আরে এ তো জমিদারের বংশধর, এ জায়গায় মারা গেছিল। একে মাঝে মধ্যে প্রতিদিন দেখা যায়। না 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 নিও না। আরে আরে আমার হাত, আমার হাত, আরে ভাই আমাকে দিও না, আমার হাত ধরে রেখেছে। আরে আরে লাশটা জীবন্ত হচ্ছে যাবে। আরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কি আছো? এই লাশটার হাত থেকে আমাকে বাঁচাও, কি আছো বাঁচাও, কি আছো বাঁচাও। তুই এখানে কি করতে এসেছিস? আমি তো এখানে আমার মোবাইল নিতে এসেছি। তোমার রহস্য কি? তুমি এখানে কিভাবে মরলে কাজ করে? আমার সাথে বয়স বছর আগে খুব খারাপ হয়েছিল। যা ঘটেছিল আমাকে বুঝতে পারেন নির্ভয়ে, আমি আপনাকে সাহায্য করতে পারি। তুই কি আমাকে সত্যি সাহায্য করতে পারবি? তোকে বলি কি করবো? না, আমি আপনাকে সত্যি সাহায্য করবো। আমার সাথে কি ঘটেছিল তাহলে তুই শোন। কেন? ওরা আমার খাবারের কিন্তু আমার একটা পোশাক কুকুর খাবারের গন্ধ শুকে আমার জামা ধরে টানছিল, তাই দেখে আমি তাই যে হয়তো আপনার উপরে অনেক বড় ধরনের একটি চক্রান্ত করা হয়েছে। হ্যাঁ, আমি আর মন্ত্রীর ছেলে একদিন শিকারে বের হই। তারপর আমি পথ হারিয়ে ফেলি। তারপর মন্ত্রীর ছেলে রাজাকে বলেছিল যে আপনার ছেলেকে বাগিয়ে। আমি রাজপ্রাসাদে 1 বছর পরে ফিরে এসে দেখি রাজপ্রাসাদ একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারপরে রাজাকে কেউ মেরে ফেলেছে, ওর বাবাকে। আমার মনে হয় ওই মন্ত্রী আর মন্ত্রীর ছেলে আমার বাবাকে হত্যা করেছে। আমি মন্ত্রী আর মন্ত্রীর ছেলেকে অনেক বছর ধরে খুঁজতে থাকি। আমি অনেক বছর ধরে খুঁজি, ওদের সন্তান পাইনি। তারপরে সবাই আমাকে খবর দেয়, তারপর থেকে আমি জানতে পারি আমার বাবার হত্যার আসল রহস্য। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজও আমি এখানে জ্বলে পুড়ে সাক্ষাৎ। ওরা যখন জানতে পারে আমি বাঘের হাতে মরিনি, তখন আমাকে মেরে এখানে ফেলে দেয়। আরে আমি আমার শরীর তোমাকে দেবো গা? আমি দেবো না আমার শরীর তোমাকে। আরে আরে কি আসো, বাসো বাসো আমাকে। এই যা খুশি হাত